2023-এর শেষের দিক। এবারে কচিকাঁচাদের নিয়ে ঘুরতে এসেছি ছত্তিশগড়ের মনপাট। এ যেন এক রূপকথার দেশ। এখানে জল উল্টো দিকে বয়, পাথরের ঠোকা দিলে সঙ্গীত সৃষ্টি হয়। মহাকবি কালিদাস যেখানে আরাধনা করতেন, তার কিছু দূর এগিয়ে রাবণের পুষ্পক রথ শেষবারের মতো দেখা গেছিল। সীতামাকে চুরির ঘটনাটা তো এখান থেকেই ঘটেছিল। সবকিছু মিলিয়ে ছোটদের ঘোরার জন্য দারুণ এক ডেস্টিনেশন। আপনারা দেখছেন ছত্তিশগড়ের মনপাট, আজ দ্বিতীয় পর্ব। গত রাতে মনপাটের এই এথেনিক রিসর্টে এসে পৌঁছেছি। শীতটা বেশ ভালোই পড়েছিল রাত্রে। বনফায়ারের কাঠগুলোয় হাত রাখলে এখনো উষ্ণতা বেশ টের পাচ্ছি। কিছুক্ষণ পরেই ঘুরতে বেরোবো। এই রিসোর্টটা বেশ বড়। সামনে একটা নদী ঝিলের মতো আছে। থাকা খাওয়ার সাথে মানুষের আপ্যায়নও অমলিন। আমরা ছত্তিশগড়ের ট্যুরিজম সাইট থেকে অ্যাকোমোডেশন বুক করেই এসেছি। এই রিসর্টের আরেকটা ব্যাপার আমার বেশ ভালো লাগলো, সেটা হলো এখানকার চিত্রকলা। ছত্তিশগড়ের এই অঞ্চলে অসংখ্য জনজাতির বাস। সেই ট্রাইবসদের প্রত্যেক সম্প্রদায়ের হাতে খোদাই করা ভাস্কর্য, রীতি রেওয়াজ, এমনকি রঙের বৈচিত্র্য বেশ সুচারুভাবে তুলে ধরা আছে দেওয়ালগুলিতে। ইন্টারেস্টিং। ব্রেকফাস্টের পর বেরিয়ে পড়লাম ঘুরতে। প্রথমেই অবাক করার পালা। উল্টা পানি, জল যেখানে নিচ থেকে ওপরের দিকে বয়ে চলে, আর সেটা দেখতে উপচে পড়ছে ট্যুরিস্টদের ভিড়। এখানে এসে একটা কাগজের নৌকো না ভাসালেই নয়। বাচ্চাগুলো খুব উপভোগ করছে ব্যাপারটা। আদতে এটা একটা অপটিক্যাল ইলিউশন, তবে পাহাড়, অরণ্য আর জলস্রোতের মিশেলে সেটা বোঝা কার সাধ্যি। গাড়ি আবার চলতে শুরু করেছে। পাহাড়ি আঁকাবাঁকা পথ ছেড়ে বেশ কিছুটা নিচে নেমে সমতল পেলাম। একটা জায়গায় এসে দেখি থিনথিনি পাথর। দেখছি বাচ্চারা সবাই ছোট ছোট নুড়ি নিয়ে বিশাল আকায় একটা পাথরের উপর ঠোকাঠুকি করছে। একজন তো আবার রান্না করার মশলাও বাঁচছে বলে মনে হয়। আর তার থেকে সুমধুর একটা সুর বেরিয়ে আসছে, অনেকটা অ্যালুমিনিয়ামের বড় হাঁড়িতে ঠোকা দিলে যেমন হয়। এর আবার একটা মাইথোলজিক্যাল গল্পও আছে, শুনুন। ए बाबू, ये पत्थर नहीं है। ये हमारे पुरुष तो बताते थे कि मनुष्य तन था ये, इसको श्राप लग गए थे। क्यों कि राम लक्ष्मण वनवास निकला तो कोई ताली मार के हंस के रो रहा था। अब ये बीच जंगल था, बीच जंगल में सो रहा था। मुई का गम जानी था, अब यहाँ आने तुमका पीता था। ऐसे तुमको पत्थर बना में तो लेकिन जाके तो वही श्राप दिया तो पत्थर बन जाएगी। तो उठाने की कोशिश कितने किए थे। 2 ट्रैक्टर लेके आए अंग्रेज, शमशेर बंधवाए खिंचवाए, लेकिन 2 ट्रैक्टर का इंजन जल गए। और ये नहीं, फिर हमारे सुरगुजा महाराज का राज हुआ। 7 हाथी लेके आया, शमशेर बंधवाया खिंचवाया, 7 हाथी नरियाए पे बच गए। फिर हमारी इंदिरा गांधी का राज हुआ। अच्छा। जैसीबी भेजा उठाने के लिए, जैसीबी को उठा के क्यों ये मुनि का श्रावत अगर पत्थर धूप के 3 जग मारा है, भूजा और कमर। इसी को कोई उठा नहीं पाया? नहीं पाया। 2 ट्रैक्टर नहीं सका, 7 हाथी नहीं सका, जैसे भी नहीं सका। तो क्यों कि हम मुनि तुम ताकत दे, तो मुनि ताकत दे तभी तुम उठा है। तो जैसे भी तो बरबर पत्थर का बरबर जंगल छोड़ जाए, तो इसके से नहीं ठीक है। আমাদের ট্রাভেলার আবার এগিয়ে চলল। এতক্ষণে বুঝে গেছি ভারী অদ্ভুত জায়গায় এসে পড়েছি। তবে বিস্ময়ের তখনও বাকি ছিল। চারিদিক বড় বড় বৃক্ষে আচ্ছাদিত এক অরণ্য,
আমাদের গাড়ি এখানে নামিয়ে দিল। সবাই দেখলাম একটা পাহাড়ে চড়ার চেষ্টা করছে। রেলিং দেওয়া রাস্তা, তবুও বাচ্চাগুলোকে চোখে চোখে রাখতে হবে। সীতাবেঙ্গা আর যোগীমারা গুহা। হাজার হাজার বছর আগের পৃথিবীতে আমাদের পূর্বসূরীরা কিছু দেয়াল লিখন করে গেছেন, গুহার ভেতর ছবি এঁকে রেখেছেন। এখানেই নাকি বনবাসকালের শেষের দিকে রাম লক্ষ্মণ সীতা আশ্রয় নিয়েছিলেন। কিছুটা দূরেই রাবণের পুষ্পক বিমান এসে নেমেছিল। এরপরেই হরণ করা হবে মা সীতাকে। তৈরি হবে রামায়ণের মতো এক অসাধারণ মহাকাব্য, যা ভূভারতকে আলোড়িত করবে। তারও অনেক বছর পর মহাকবি কালিদাস এখানে বসে একের পর এক কবিতা লিখে চলেছেন, যা ভারতীয় সংস্কৃতিকে করে তুলবে অতুলনীয়। এই সেই গুহা, এই সেই ইতিহাস। মাম্মা, তুমি একা একা গুহার মধ্যে যেও না। কে আছে? আমরা গুহার মধ্যে একা পড়ে গেছি। অন্ধকার একটা গুহা। সীতাবেঙ্গা গুহা থেকে ফিরতি পথে পাহাড়ের নিচে এক নাম না জানা নদী, যেখানে বালি বয়ে এনে রেখেছে, সেই রাস্তা ধরে একটু ঢুঁ মারলেই চোখে পড়বে এক প্রকাণ্ড গুহার নাম হাতিপোল, মানে একটা ঐরাবত প্রমাণ গুহা। তবে আমার তো দেখে মনে হলো এই গুহাতে একটা ডাইনোসরও অনায়াসে ঢুকে যেতে পারবে। এখন ডিসেম্বর এন্ড বলে অতটা ভাবলাম না, তবে কেউ বর্ষাকালে এলে সাবধান হবেন, যে কোনো সময়ে হরপা বান এসে বিপদ তৈরি করতে পারে। আমরা এখন একটা গুহার মধ্যে দাঁড়িয়ে আছি, প্রাগৈতিহাসিক একটা গুহা। এই গুহা আমি আর আমার মেয়ে আবিষ্কার করেছি। এই গুহার মধ্যে দাঁড়িয়ে গাটা যেন ছমছম করছে, কেউ নেই চারপাশটা শুনশান। একসঙ্গে এতগুলো বাচ্চা কাচ্চাকে নিয়ে বেরিয়েছি, ওদের ধকল দিলে চলবে না। সন্ধেই মন পাটে ফিরে কিছু টিবেটিয়ান ডিশ ট্রাই করব ভেবেছিলাম একটা রেস্টুরেন্টে, কিন্তু রসদ ফুরিয়ে গেছিল, তাই সেদিন আর হয়ে ওঠেনি। এখানে কিছু কিছু লোক এমন হিন্দি বলে সেটা ঠিক বোঝা যায় না, অনেক সময় মিসকমিউনিকেশন হয়ে ওঠে। রেস্টুরেন্টে ঠিক সেটাই হয়েছিল। যাই হোক, পরের দিনে সেটা পুষিয়ে নিয়েছিলাম। আরও একটা দিন থাকবো মন পাটে, আরও কিছু বিষয় নিয়ে হাজির হব। চোখ রাখুন।